হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের কলকাতার একটা ফেমাস জায়গা ঘুরে দেখাবো, যেটা হয়তো এখনো অনেকের কাছে অজানা। এখানে কিভাবে আসবে, টাইমিংস, ডিটেল সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। কালীঘাট মেট্রো স্টেশন থেকে 3 নম্বর গেট থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই তোমরা এই জায়গায় পৌঁছতে পারবে। কেওড়াতলা মহাশ্মশানের পাশেই এই উদ্যানটি তোমরা দেখতে পারবে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, তাই কখনো কালীঘাটে ঘুরতে আসলে এই জায়গাটা 1-1.5 ঘন্টার মতন ঘুরে যেতেই পারো। খোলা থাকে দুপুর 2টা থেকে রাত 8টা অবধি। এখানে বিষ্ণুদেবের মন্দির আছে এবং তার পাশেই আছে মহাদেবের মন্দির। এবার চলো ফিরে যাই এই জায়গার কিছু ইতিহাসে। 1894 সালে মহারাজা চামারাজেন্দ্র ওয়াদিয়া কলকাতায় এসেছিলেন লর্ড এলগিনের সাথে দেখা করতে। কলকাতায় থাকাকালীন উনি ডিপথেরিয়ায় ভোগেন এবং 28শে ডিসেম্বর 1894 সালে তিনি মারা যান। উনি মারা যাওয়াকালীন এই জায়গাটি মাইসোর রয়্যাল ফ্যামিলির আন্ডারে ছিল। মহারাজাকে এখানেরই মহাশ্মশানে দাহ করা হয়েছিলেন। উনি মারা যাওয়ার পর কিছু বছর পর ওনার ছেলে বাবার স্মৃতিকে স্মরণ করে এখানে একটা বিষ্ণু টেম্পল তৈরি করেন। মন্দিরটির স্থাপত্য একদম 1200 শতাব্দীর চেনা কেশাবা টেম্পলের মতো, যেটা এই মুহূর্তে কর্ণাটকে অবস্থিত আছে। এর পাশেই রয়েছে শিব মন্দির। শিব মন্দিরটি তৈরি করেছিলেন ত্রিপুরার মহারাজা। এই ছিল এই জায়গাটির কিছু ইতিহাস। সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয় লাইট দিয়ে, তাই কালীঘাটে আসলে এই জায়গাটি নিজেদের ঘোরার লিস্টে অবশ্যই রাখতে পারো। এই হচ্ছে সেই বিষ্ণুদেবের মন্দিরটি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আশা করি তোমাদের আমি সব ইনফরমেশন দিতে পারলাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরম আরও ট্রাভেলিং ভিডিওসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমার গলাটা একটু বসে গেছে কারণ আমার জ্বর হয়েছে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।